আসসালামু আলাইকুম। আমি লালমনি আহসান বাউল। এবার আমি আপনাদের যে জীবনীটা উপহার দেব, মোজাদ্দাদি তরিকার মূল গোড়ার যে আল্লাহর ওলি ছিলেন হযরত মোজাদ্দেদে আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি, তার কাহিনী আমি বলবো বিস্তারিত। এই তরিকায় মোজাদ্দিদি আলফেসানি রহমাতুল্লাহ আলাইহির কেমন সাধনা ছিল, আর এই মোজাদ্দিদি এটা রহস্যটা কি? রাসূলের তো তরিকা একটাই, কাদরিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দাদিয়া, বহুত নাম, এরকম 100-এর উপরে তরিকার নাম। ওয়াইসকুরনি পাগলের একটা তরিকার নাম। তা আমি মোজাদ্দাদি আলফেসানি রহমাতুল্লাহ আলাইহির যে জন্মস্থান জায়গাটা, তিনি কিভাবে অলিত্ব হাসিল করলেন, তার তরিকার কার্যক্রম কি কি, এগুলি আমি বলবো। ভাষায় ত্রুটি হলে ক্ষমা করবেন। তুমি তো পারের কান্ডারি, দয়াল তুমি বিপদের কান্ডারি রে, প্রাণের মুর্শিদ তুমি অকুলের কান্ডারি। তাওহীদ বাতিল মাবুদ সমূহের অস্তিত্বেরই কথা, প্রকৃত মাবুদের অস্তিত্ব মনে দেয় গো বসাইয়া। এতদিন যা অবস্থার কথা, ওরে বস্তুর ত্যাগ অন্তরে বসে যায় কিনা। এবার ধীরে ধীরে তার কাহিনী গো আমি উপহার যাই দিয়া রে, প্রাণের মুর্শিদ তুমি অকুলের কান্ডারি। রাসূল রূপে যায়া গো প্রাণ মুর্শিদ তুমি অকুলের কান্ডারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কথা যায় বলিয়া, 7 আসমান 7 জমিনকে যাইতেছে বলিয়া। কালেমায়ে তয়বা একটি শব্দ আল্লাহ ব্যতীত আর কিছু আর নাই রে, প্রাণের মুর্শিদ তুমি যাও না ভুলিয়া। ধীরে ধীরে বলবো গো কথা সকলের সম্মুখে, ভালো লাগলেই গাওয়া শর্ত গো আমি বলতেছি আপনারে গো, প্রাণের মুর্শিদ তুমি অকুলের কান্ডারি। এবার হযরত আহমেদ সির হিন্দুস্তানি নামে মুসলিমি দুনিয়ার তথা মুসলিম ইতিহাসে সুপ্রসিদ্ধ রয়েছে। সির হিন্দির নাম এই মোহাম্মদ আহমদ সির হিন্দির নাম মুসলিম দুনিয়ার তথা মুসলিম ইতিহাসে সুপ্রসিদ্ধ রয়েছে এবং কিয়ামত পর্যন্ত তা থাকবে হিন্দুস্তান এই নাম। তিনি মোজাদ্দিদি আলফেসানি অর্থাৎ দ্বিতীয় সহস্রাব্দীর এবং মৃত প্রায় ইসলামের, এই ইসলামটা মৃত হয়ে গেছিল, পূর্ণ জীবন দানকারী নামে সুপরিচিত আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি। মোজাদ্দিদ শব্দের অর্থ হলো খুবই ব্যাপক এবং অন্য কোনো ভাষায় তার প্রকৃত অর্থ বুঝিয়ে দেওয়া সুকঠিন। দ্বিতীয় সহ সাদিতে হিন্দুস্তানে ইসলাম ধর্ম এবং বাদশাহেদের হাতের কিরক হয়ে পড়েছিলেন আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি। বেদায়েত এবং শরীয়ত বিরোধ ও নতুন নতুন প্রবর্তিত রীতিনীতি কার্যকলাপ ইসলামের মূলে কঠোর আঘাত করেছিল। ফলে সেই সমস্ত কুসংস্কারের বেড়াজাল সমগ্র দেশে আচ্ছন্ন হয়েছিল। ঠিক এই সময় আল্লাহ পাকের আশায় কৃপায় সিরহিন্দের আকাশে এক পূর্ণচন্দ্রের আবির্ভাব ঘটে। মহাব্যক্তি ইসলামী দুনিয়াকে বাদশাহ আকবরের সেই নবাবী কৃষ্টি দিনে এলাহি নামক
নবরূপ অলিকে ধর্মের বাসর করার গ্রাস থেকে মুক্ত করে দিল। ফলে বেদায়েত এবং শিরকের অন্ধকার হিন্দুস্তান থেকে বিদূরিত হয়ে গেল এবং পূর্ণচন্দ্র যুগ এবং যুগ পর্বতকে ইমামে রব্বানি মুজাদ্দিদে আল-পেশানি রহমাতুল্লাহ আলাইহির সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি সেই উপদেশের সমস্ত বেদায়েত কুসংস্কার মূল উৎপাটন করে ইসলামী পতাকা তলে সুন্নত করে দিয়েছেন, যে এ দেশবাসীকে মহাশিক্ষায় উদ্দীপ্ত করে গিয়েছিল। তার প্রতিক্রিয়া প্রভাব আল্লাহর রহমতের দুনিয়ার শেষ দিন পর্যন্ত জারি থাকবে। কে? আল-পেশানি রহমাতুল্লাহ আলাইহি। সিরহিন্দি স্থানে জন্ম তার। তুমি তো পারের কান্ডারি গরাসু উম্মতের দেওয়ানা রে, তুমি পার করো আমারে। আল-পেশানি রহমাতুল্লাহ আলাইহির নাম, আসল নাম গেছে হইয়া আহমদ নাম, আসল নাম ভাই আপনাদের যাই কইয়া। মুজাদ্দেদে আল-পেশানি নামের অর্থ গেছি কইয়া। এই অর্থের এই মুজাদ্দিদ শব্দটির অর্থ খুব ব্যাপক, এটা আমি আগেই বলে গেছি। বদরুদ্দিন ধর্মের এবং পূর্ণচন্দ্রের উপাধি গেছে হইয়া রে, মুর্শিদ তুমি আশেকের কান্ডা হারি। তার আসল নাম আহমদ। আল-পেশানি রহমাতুল্লাহ আসল নাম হলো আহমদ। আবুল বারকাত তার কুনিয়াত, আবুল বারকাত ছিল তার কুনিয়াত। বদরুদ্দিন অর্থাৎ ধর্মের পূর্ণচন্দ্র তার উপাধি। আর মুজাদ্দিদ তার যুগসিদ পদবী, এটা হলো তার যুগসিদ পদবী। মুজাদ্দিদ তার পিতার নাম ছিল শেখ আব্দুল আহাদ। তার মুজাদ্দিদ আল-পেশানি রহমাতুল্লাহ পিতার নাম। তিনি সিরহিন্দি নামক স্থানে তিনি ভূমিষ্ঠিত হন। কে? মুজাদ্দিদ আল-পেশানি রহমাতুল্লাহ। হিন্দুস্তানে যে অঞ্চলে এই স্থানটি অবস্থিত, এই অঞ্চলটি এককালে নিবিড় অরণ্য ছিল, জঙ্গল, বাঘ ভাল্লুকের আড্ডা ছিল। এই হিন্দুস্তানের এই জায়গাটি সিরহিন্দিস্তান। এই স্থানটিতে জনপদ গড়ে উঠল, তার নাম রাখা হয় শেরে হিন্দ, এবং পরবর্তীকালে কর্মে কর্মে সিরহিন্দ নামে প্রসিদ্ধ লাভ করেছিল। সেই সিরহিন্দতে জন্ম আল-পেশানি এই জবরদস্ত আল্লাহর ওলি। সিরহিন্দ শহরটি প্রতিষ্ঠিত করে তার কারণ স্বরূপ এইবার বলা যেতেই পারে। একবার রাজকর্মচারী রাজস্ব নিয়ে পাঞ্জাব থেকে দিল্লি যাই চলিয়া রে, প্রাণ মুর্শিদ তুমি আশেকের কান্ডারি। এই শহরটি প্রতিষ্ঠিত করছিলেন, তার কারণ স্বরূপ বলা হয় যে একবার রাজকর্মচারী রাজস্ব নিয়ে পাঞ্জাব থেকে দিল্লি যাচ্ছিল, তাদের মধ্যে একজন ওলি আল্লাহ ছিলেন। তো কাফেলা উক্ত স্থানে পৌঁছে রাজ্যাপনের জন্য মনস্থ করল। তখন উক্ত বুজুর্গ ব্যক্তি বাতিনি আলোর সাহায্যে জানতে পারলেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের 100 বছর পরে এই জঙ্গলে এমন একজন মহাপুরুষ জন্মগ্রহণ করবেন, যিনি শিওর বুজুর্গি কামেলিয়াতের ফলে তৎকালীন বিশ্বের সেরা বুজুর্গ রূপে গণ্য হবেন। তিনি এই বিষয়টি ফিরোজ শাহ তোগলকের শ্রদ্ধাভাজন এক বুজুর্গর কাছে ব্যক্ত করলেন। উক্ত বুজুর্গ ব্যক্তি
ফিরোজ শাহকে এই জঙ্গলের একটি শহর স্থাপনের নির্দেশ দিলেন। এই জঙ্গলে একটি শহর গড়ো, এখানে একজন অলিউল্লাহ জন্ম নিবে। অতএব ফিরোজ শাহ সেই তথায় একটি শহর নির্মাণের জন্য শিওর উজির খাজা ফাতুল্লাহ সাহেবকে 200 লোক সহস্র তথায় প্রেরণ করলেন। ফলত 760 হিজরি সালে হজরতে ইমাম রফিদ উদ্দিন সাহেব এবং শাহ বদি আলী ও কলন্দ রহমাতুল্লাহ পবিত্র হাতে জনপদটির ভিত্তি স্থাপন হলো। ক্রমে ক্রমে শহরটি প্রায় 12 মাইল এলাকা পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছিল। সম্রাট আওরঙ্গজেবের আমলে শিখরা এই শহরটি আক্রমণ করে হত্যায় লুটতরাজ চালায় এবং সর্বাপেক্ষা উচ্চ পর্বতটি শিখরে অবস্থিত শাহী কেল্লাটি ধ্বংস করত। এই উক্ত স্থানে তাদের গুরুদ্বার স্থাপন করে শিখদের সেই গুরুদ্বারটি আজও সিরহিন্দি শরীফের পর্বত সিংহের উপর বিদ্যমান রয়েছে। এখানে প্রতি বছর একবার শিখদের মেলা বসে থাকে। এই হযরত আলফেসানি মুজাদ্দিদি তার কথা যাই কইয়া এনার জন্মস্থান যাইতেছি শোনাইয়া, তা ব্যতীত ধীরে ধীরে স্থানটির একটি বৈশিষ্ট্য যাইতেছি বলিয়া রে প্রাণ মুর্শিদ তুমি অকুলের কান্ডারি। তা হলো মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি একদিন ভ্রমণ করতে করতে শহরের দক্ষিণ পূর্ব কোণে গেলে একটি পাহাড়ের উপর আরোহণ করলেন মুজাদ্দিদি, যে সেখানে জোহরের নামাজ পড়লেন। বলতেছি তাতে অনেকক্ষণ পর্যন্ত মুরাকাবায় নিমগ্ন রইলেন আলফেসানি নিজের প্রাণের মুর্শিদ তুমি আশিকের কান্ডারি। পাহাড়ের চূড়ে আলফেসানি রহমাতুল্লাহ উনি মরাকাবায় নিমগ্ন রইলেন। মরাকাবা শেষ করে তিনি তার সাথীদের লক্ষ্য করে বললেন, নূরে বাতেনের সাহায্যে আমি দেখতে পেলাম এই পাহাড়ের চূড়ায় ন্যূনাধিক 40 জন আম্বিয়া আলাইহিস সালামের কবর রয়েছে। আম্বিয়া মানে নবীদের কবর রয়েছে, 40 জন নবীর কবর। রুহানি উপায়ে আমি তাদের সকলেরই দর্শন লাভ করেছি। তাই এই 40 জন নবীর এই 40 জন নবী তার উম্মতের অত্যাচারে তিষ্ঠিতে না পেরেই তারা সকলেই হিজরত করে এই পাহাড়ের চূড়ায় এসে বাস করেন এবং এখানে ইন্তেকাল করেন এই 40 জন আম্বিয়া। এটা রুহানি জগতে মরাকাবায় গিয়ে আলফেসানি রহমাতুল্লাহ 40 জন নবীর সাক্ষাৎ করেছিলেন। ইনি কি কম ধারণার কম মাপের আউলিয়া নন। আলফেসানির পিতা একজন শ্রেষ্ঠ আলেম ছিল, কামেল লোক এই জগতে তিনিও রইয়া গেল। মুজাদ্দিদ সাহেবের জন্মের পূর্বে এক রাতে স্বপ্নে দেখিল সারা দুনিয়া অন্ধকারে ঢেকে রয়েছে, অন্ধকারের মধ্যে গো প্রাণের মুর্শিদ তুমি অকুলের কান্ডারি। অন্ধকারে ঢেকে গেছে কি করে এখন ভুলক শুকর বাগ্র প্রভৃতি হিংস্র জন্তু মানুষকে গিয়া আক্রমণ করে তাদের প্রাণ নাশ করতেছে গিয়া। এমন সময় হঠাৎ এবং তার পৃষ্ঠদেশ থেকে এক খণ্ড আলোক ছোটা বের হইয়াই রে প্রাণের মুর্শিদ তুমি আকুলের কান্ডারি। হযরত খাজা আলফেসানির পিতা স্বপ্ন দেখেছিল দুনিয়াটা কালো মেঘে ঢেকে গেছে, বাঘ ভাল্লুক শিয়াল শকুন
আক্রমণ করতেছে, মানুষকে আক্রমণ করতেছে, প্রাণ নাশ করতেছে। হঠাৎ তাই একখণ্ড আলোকসত্তা তার পৃষ্ঠদেশ থেকে আলোর মধ্যে সুসজ্জিত হয়ে একটি সিংহাসনের উপর একজন অতি সুন্দর চেহারার বুজুর্গ লোক বসে রয়েছেন। আলপেসানি রহমাতুল্লাহর পিতা এই স্বপ্নটা দেখেছিলেন, তার পৃষ্ঠদেশ থেকে একটা সিংহাসনে বসলো একটা নূর। সেই বুজুর্গ ব্যক্তির সাথে মোকাবেলা করে অত্যাচারী বিদুইনের ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এই স্বপ্ন দেখল তিনি। সেই স্বপ্ন দেখে তার তাৎপর্য সম্বন্ধে তিনি চিন্তা করে কিছুই স্থির করতে না পেরে প্রত্যেক দিন সকালে সেই যুগের কুতুবুল আকতাব শাহ কামাল রহমাতুল্লাহের দরবারে গিয়ে এই স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করলেন। কুতুবুল আকতাব তার এই স্বপ্ন সম্বন্ধে বললেন, আপনি একটি পুত্র সন্তান লাভ করবেন। তিনি বয়সপ্রাপ্ত যখন কামেল হয়ে এদেশ থেকে শরীয়তে বিরোধী, যারা শরীয়তের বিরোধী করলো আর কার্যসমূহ অর্থাৎ বেদায়েত শিরকের মূল উৎপাদন করে ফেলবেন, আপনার এই সন্তানটি আপনি তাহাই দেখেছেন। আলপেসানি রহমাতুল্লাহর পিতাকে বলে দিলেন। গাউসুল আজম এলহাম দ্বারা জানতে পেরেছিল তার 25 বছর পরে হিন্দুস্থানে এক যুগ, 25 বছর পরে এক বুজুর্গ লোক আসিব, শিরক বিদাত খেলাব সরা কার্য বলি উৎপাটিত হইয়া ইসলাম জারি প্রচার করব রে। দয়াল মুর্শিদ তুমি আকুলের কান্ডারি। বরবীর আব্দুল কাদের জিলানী গাউসে আজম তিনি জানতে পেরেছিলেন এলহাম দ্বারা 25 বছর পরে একজন সুপুরুষ জন্ম নিবেন, আর তার দ্বারায় বেদায়েত নতুন নতুন বিধান ধ্বংস হয়ে যাবে, শরীয়তের বিরোধিতা যারা করবে তারাও শেষ হয়ে যাবে, ইসলামের প্রভুত্ব উন্নতি সাধিত হবে। হযরত শেখ আহমেদ জাম বলেছেন 400 বছর পরে সেই আহম্মদ নামে এক ব্যক্তি জন্মগ্রহণ করবেন। তিনি তার যুগের শ্রেষ্ঠ বুজুর্গ এবং প্রবর্তক হবেন। তাহলে কে দেখলেন? বরবীর আব্দুল কাদের জিলানী দেখেছিলেন, আলপেসানি রহমাতুল্লাহ কথা বলেছেন। আর এদিকে শেখ আহমদ নামে আহমদ জাম রহমাতুল্লাহ তিনিও বলেছেন 400 বছর পরে হবে। উনি আরো আগের চিস্তিয়া সিলসিলার ভাইরে অন্যতম তাই শ্রেষ্ঠ ওলি কামেল হযরতে এবার গো সালিম চিশতি আপনাদের জানায় রে। প্রাণের মুর্শিদ তুমি আকুলের কান্ডারি। শুনুন, চিশতিয়া সিলসিলার অন্যতম শ্রেষ্ঠ অলি নামে সালিম চিশতি আব্দুল্লাহ সারওয়ার্দী নামটি যাই বলে মুজাদ্দিদ সাহেবের জন্মের পূর্বে একদিনে মরাকাবায় বসে উভয়ে নূরে বাতিনির চোখে দেখতে পেয়েছিল হযরত মুজাদ্দাদি সে আলপেসানি নামে রব্বানি অসিরে দুনিয়াতে আসিবে রে। প্রাণের মুর্শিদ তুমি যায় না ভুলিয়া। এখানেও আবার বলা হয়েছে সালিম চিশতি রহমাতুল্লাহ, আব্দুল্লাহ সারওয়ার্দী রহমাতুল্লাহ, মুজাদ্দাদি আলপেসানি জন্ম নিবেন। তারাও ধ্যান যুগে বলে গেছেন একজন পুরুষ জন্ম নিবেন। মুজাদ্দাদি আলপেসানি রব্বানি অচিরেই দুনিয়াতে তাশরিফ নিয়ে আসবেন। তৎকালের নজমুরা এক যুগে এই মত প্রকাশ করেছিলেন শেখ আহমেদ শির হিন্দির জন্মের সময় আসমানে একটি অভিনক্ষত্রের উদয় হয়েছিল। কে? আলপেসানি রহমাতুল্লাহ জন্মের সময় আকাশে একটি নক্ষত্র উদয় হয়েছিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালেও অনুরূপ একটি নক্ষত্র আসমানে দেখা গিয়েছিল। তার জন্মের পর অনুরূপ এই নক্ষত্র দ্বিতীয়বার হযরতে মুজাদ্দাদি সাহেবের
জন্মের সময় দেখা গিয়েছিল। তাই দেখে তারা বলেছিলেন এই নক্ষত্রটির উদয় ঘটেছে, বোঝা যায় দুনিয়াতে এমন একজন মহাপুরুষের জন্ম হয়েছে যার দ্বারা মৃতপ্রায় ইসলাম ধর্ম পুনরুজ্জীবিত হবে। তাহলে আলপেসানি রহমাতুল্লাহ মোজাদ্দা দিয়ে তরিকায় কেউ অবহেলা করবেন না। এতক্ষণ যে আমি বলতেছি এগুলি কিন্তু তার জন্মের সময় কারা কারা স্বপ্নে দেখেছিল এমন ব্যক্তি আসবে দুনিয়ায়, ইহা বলা হয়েছে। হযরত মুজাদ্দিদ আল-ফেসানির আম্মা ছিলেন বুজুর্গ, শ্রেষ্ঠ আবেদ নারী মা, তেমন তিনি ফরজ ইবাদত গুলো ছাড়াও নকল ইবাদত করত। কঠিন পায়বন্দি ছিলেন ভাইরে নকল ইবাদত। তৎকালে একজন নেককার পরেশগার মহিলা হিসেবে ছিল। তিনি আগন্তুক প্রতিবেশী মহিলাদের মধ্যে শরীয়তের আহকাম প্রচার করি তোরে প্রাণের মুর্শিদ তুমি আশিকের কান্ডারি। আলপেসানি রহমাতুল্লাহর মা তিনি একজন আবেদ নারী ছিলেন। নফল ইবাদত তো ফরজ তো করতেই, সাথে সাথে নফল ইবাদত করতেন। তিনি অনেক মহিলাকে প্রশিক্ষণ দিতেন, মহিলাদের ভিতরে শরীয়তের আহকাম প্রচার করতেন। আলপেসানি রহমাতুল্লাহর মা জননী, পিতাও ছিলেন হক্কানি আলেম। পিতার নাম আহম্মদ বলেছিলাম। তাই মা জননী আলপেসানি রহমাতুল্লাহ মা জননী বলেছেন, শেখ আহমেদ অর্থাৎ আলপেসানি মুজাদ্দিদি রহমাতুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার সময় মা জননী বলেছিল আমি একটু অজ্ঞানের মতো হয়ে পড়ছিলাম, আর সেই তৎ অবস্থায় আমি দেখতে পেলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এসে গায়বী আওয়াজে বলতেছেন।